আর কাঙাল হয়ে থাকতে না রে, দে মায়ামায় রাজা করি। আর কাঙাল হয়ে থাকতে না রে, দে মায়ামায় রাজা করি। বছরভর মা মাসিমার বেস্ট ফ্রেন্ড, আর চৈত্র শেষ হতে না হতে কাজ ফুরোলেই পাজি। না পাজি নয়, এ হলো পাঁজি, পঞ্জিকা। এই বছরটায় নাকি জঙ্গিবাদ থাকবে, অর্থ সংকট আর পৃথিবীর ভারসাম্য নষ্ট না হয়। বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, কাশ্মীরের যুদ্ধাতঙ্ক, না এসব থেকেও নাকি এবারে পৃথিবীর ছাড় নেই। আমি বলছি না, বলছে গুপ্ত প্রেস ডাইরেক্টরি পঞ্জিকা। 1413কে টাটা, গলা জড়াজড়ি করে পত্রপাঠ বিদায় 1413-র পঞ্জিকাটিরও। এবার 1414, নতুন বছর, আপনার নতুন প্রেমিকা, থুড়ি নতুন পঞ্জিকা। নারী চরিত্র বেজায় জটিল, আর আপনার সেই প্রেমিকার চেয়েও জটিল পঞ্জিকার হিসেব নিকেশ। আছে হরেক কিসিমের পাঁজি। অবশ্য মত মূলত দুটি, দৃক সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত। বিজ্ঞান না, বিজ্ঞানের কথা বললে অবশ্যই এই কথা আমরা মানতে পারবো না, কারণ এগুলো একেবারেই এই কথা, এই গোটা বিষয়টা একেবারেই বিজ্ঞান ভিত্তিক নয়। তাই এসব কথা আমাদের না মানলেও চলে। কিন্তু যেটা আমাদের না মেনে উপায় নেই সেটা হচ্ছে যে পয়লা বৈশাখ, নতুন বছর। আর সেই নতুন বছরটা বাঙালির পঞ্জিকা ছাড়া নেই, কভি নেই। হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরে। এটা তো বহুদিনের পুরনো পঞ্জিকা, মানুষ যেটা চাইবে সেটাই তো হবে। মানুষ আমাদেরটা চাইছে। এককালে নিরূপিত গ্রহগতি কালান্তরে পরিবর্তিত হইয়া তখন তাহাতে সংস্কার প্রয়োগ না করিলে তাহার ব্যবহারযোগ্য থাকে না। ঠিক এই ব্যবহারযোগ্য থাকে না বলেই বর্তমানে দুটো পঞ্জিকার আবির্ভাব। নববর্ষে বিক্রি যে সবারই বাড়ে তা নিয়ে অবশ্য দুপক্ষের কোনো বিতর্ক নেই। পাঁজির আনুষ্ঠানিক প্রকাশ সরস্বতী পুজোর সময় বটে, কিন্তু বাজার গরম হয় এখনই। তাই একদিকে জোর কাজ, অন্যদিকে বিক্রি বাড়াতে পাঁজির সঙ্গে অদ্ভুত সব ফ্রি গিফট। তবে সবচেয়ে বড় ফ্রি গিফট এই গোটা পাঁজিটাই, কারণ আগা পাঁচতলা তন্ন তন্ন করে খুঁজেও পাঁজির গায়ে কোথাও দেখবেন না তার দামটি লেখা রয়েছে। ভার্চুয়ালি গোটাটাই বিনামূল্যে। যারা বলেন বিশ্বাসী মিলায় বস্তু, তাদের তো পোয়া 12, আর যারা 16 আনা বিজ্ঞান মনস্ক, তারা এসব পুঁথি পাঁজিতে ভরসা রাখবেন না, এটাই কাম্য। কিন্তু আজও বাঙালির সংসারে পঞ্জিকার প্রয়োজনীয়তাকে উড়িয়ে দিতেও পারবেন না। কে কি বিশ্বাস করলো সেটার চেয়েও বড় কথা আমরা যে কাজটা করে দিচ্ছি সেখানে আমাদের কোনো ফ্লস থাকছে কিনা, আমরা সেই কাজটা দেখছি যে আমরা নির্ভুলভাবে করছি। এরপর মানুষের বিশ্বাস তো তার নিজের কাছে। বন্ধু কুয়াশা সাবধান এই সূর্যোদয়ের ভোরে। পঞ্জিকা শব্দের আগে সব থেকে আদর্শ বিশেষণ কি বলুন তো? হাফ কিংবা ফুল। হ্যাঁ, একটা পুরো দস্তুর বিদেশি শব্দ কিভাবে উড়ে এসে জুড়ে বসলো বাঙালির পঞ্জিকার পাশে, না সে কথা ইতিহাস। কিন্তু বিশেষণটা অব্যর্থ, ততটাই অব্যর্থ বাঙালির জীবনে পঞ্জিকা। আর পয়লা বৈশাখে সেই পঞ্জিকা ছাড়া কোনো পথ নেই। তাই পঞ্জিকাকে মাথায় রাখতেই হচ্ছে এই দিনটায়। ক্যামেরায় সুবীর দেবনাথের সঙ্গে নির্মল চন্দ্র ও সুস্নাত চৌধুরী, কলকাতা টিভি।